আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটা হলো ছেলে আর বাবা। ঠিক আছে, অনেক সুন্দর গল্পটি। তো আপনারা যদি শোনেন, আপনারা দু চোখ ভরে কান্না করে দিবেন। ঠিক আছে, এত সুন্দর আর এত গল্পটাতে এত মায়া আছে আর এত ইমোশনাল কথা আছে যা আপনারা শুনলে দু চোখ ভরে কান্না করে দিবেন। তো গল্পটা শোনার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এবং একটি লাইক করবেন। লাইক টার্গেট থাকলেও 1000 অবশ্যই পূরণ করে দিবেন। আর আপনাদের লাইকের কারণে আমার ভিডিও বানার জন্য আপনাদের লাইক আমার ভিডিও বানার জন্য উৎসাহিত করে। আর অবশ্যই লাইকটা কিন্তু করবেন। আর লাইক টার্গেট থাকলেও আপনাদের 1000 পূরণ করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। এক জেলা ছিল বাংলাদেশে, এমন একটি জেলা ছিল, সেই জেলার প্রায় লোকে অনেক গরিব। সেখানে মানে কলকারখানা কিচ্ছু নেই, শুধু চাষবাস হয়। তো এমন একটি জায়গা, সেটা আর কোনো জায়গা না, রংপুর। সেখানে শুধু চাষবাস হয়। রংপুরে বাংলাদেশের প্রায় লোকে জানে যে ওখানে চাষবাস হয়। এটা একটা কিন্তু বাস্তব ঘটনা, আমি তুলে ধরতেছি। তো ওখানে ছিল এক গরিব পরিবার, তারা অনেক গরিব। ছেলেটার মা মারা গেছিল ছোট থাকতে। ছেলে আর বাবা, তার বাবা আর বিয়ে করেনি, কারণ সে যখন তার স্ত্রীটি অসুস্থ ছিল, তার বাবা মানে ছেলের বাবা আর কি মাকে কথা দিছিল যে তুমি যদি মারা যাও, আমি দ্বিতীয় আর কোনো নারীকে আর বিয়ে করব না। ছেলের বাবাটি এইভাবে তার মাকে বলল। তো তারপর সেই পুরুষ তো মানে আর কি ছেলের বাবাটি এভাবে বলল তার স্ত্রীকে, তুমি যদি মারা যাও, আমি দ্বিতীয়তে আমি আর কেউ আর বিয়ে করব না। আমি তোমার বাচ্চার মাথায় হাত দিয়ে বললাম। তো তারপর মার ক্যান্সার হচ্ছিল, তো মানে ছেলের মার আর কি ক্যান্সার হচ্ছিল, তো মাটি তার মারা গেছিল, ছেলেটির মা। এখন যেই যার আর কি স্ত্রী মারা গেছে, সেই পুরুষ অজরে কান্না করতেছে, আমি তাকে এত ভালোবাসি, কেন এরকম একটা রোগ হইল, কেন? তারপর ছেলের বাবা, ছেলে সহ, ছেলে তো তখন অনেক ছোট ছিল, মানে কি আর বলবো, অনেক কষ্টের কথা, আমি বলতে পারতেছি না। তো তারপর ছেলের বাবা তার স্ত্রীর লাশ নিয়ে কবরে গেছিল। ছেলে তো তখন বয়স 5 বছর। তো ছেলেকে বলতেছে, তোমার মা তো আর নেই দুনিয়াতে। ছেলে আর কি বুঝে, ছেলে তো অতটা বুঝে না। তখন লাশ নিয়ে যায় আর তার ছেলেকে এইভাবে বলে, তোমার মা তো আর বেঁচে নেই। ছেলে তো 5 বছরও কম হবে, যে আর কি ওর মনের দুঃখটা আর কি প্রকাশ করতেছে। তার স্ত্রী মারা গেছে না, তার ছেলেকে বললা আর কি প্রকাশ করতেছে, আর অজরে কান্না করতেছে। তারপর লাশ সে দাফন কাফন দেওয়ার পর সে বাসা আসছিল, ছোট বাচ্চাটিকে নিয়ে বাসায় আসছিল। আসার পর তার দু চোখে আর ঘুম আসে না, তার শুধু স্ত্রীর কথা মনে পড়ে, যে স্ত্রী আমার 2 মাস আগেও আমার সঙ্গে ছিল, সে এখন কবরে আর আমি এখন খাটি। তো তার স্বামীর আর ঘুম আসছিল না। তো এইভাবে তার স্ত্রীর কথা ভাবতে ভাবতে সে অসুস্থ হয়ে গেছে নিজে। তখন সে কিছুদিন পর
সে আবার আগের মতন স্বাভাবিক হতে চাইছিল, কিন্তু তার স্ত্রী মারা গিয়েছে। সে কি এত সোজা স্বাভাবিক হতে পারে? না, কখনোই না। তখন সে আস্তে আস্তে এখানে যায় ওখানে যায়, কাজে যায়, কাজেও মন বসে না, তার স্ত্রীর কথা মনে পড়ে। তো এখন তার ছোট বাচ্চারা আছে, এখন সে ভাবে তার তো মা নেই, এখন তাকে আমি কিভাবে মানুষ করব। এটাই তার মাথায় মানে খেলে সব সময়, আসলে আমি তাকে কিভাবে মানুষ করব। মা ছাড়া ছোট বাচ্চাকে মানুষ করা কি, এটা কি সম্ভব? মোটাই কিন্তু সহজ কাজ না, একটা অসম্ভবের প্রায় কাছাকাছি, একদম ছোট বাচ্চা। তো তারপর ছেলেটি তার বাবাকে, ছেলেটি যখন একটু বড় হলো তখন বলল বাবা, তখন আর কি বাবা বাবা বলে ডাকে আর কি। তখন একদিন ছেলেটি তার বাবাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, আমি তো তোমাকে দেখি, আমার মাকে কেন দেখি না? তখন ছেলের বাবাটি অজরে কান্না করলো, দেখ বাবা, তুই এই কথা আমাকে আর কোনোদিন বলিস না। কেন বলবো না? কারণ বাবা, তোর মা তো এই দুনিয়াতে আর নেই, সে তো পরপারে চলে গেছে, সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে গেছে। যখন তুই অনেক ছোট ছিলি তোর মা তখনই মারা গিয়েছে একটি বিশাল রোগে। তো তারপর ছেলেকে এইভাবে বললো বাবা, বলার পর ছেলেও অনেক কান্না করলো বাবার সঙ্গে। তখন বাবা আর কি সেদিন আর কাজে গেল না, মন খারাপ, তার স্ত্রীর কথা মনে করে দিচ্ছে তার ছেলে। এখন ছেলেটি স্কুলে সেদিন গেল না, সেও স্কুলে গেল না, বাবাও কাজে গেল না। তখন বাবা বলল, তুই আজকে স্কুলে গেলি না কেন? তখন ছেলেটি বলল, বাবা, আমার মনটা আজকে প্রচন্ড খারাপ, আমার মায়ের কথা মনে পড়েছে। আর তুমি আমাকে এত বছর পর, এত দিন পর আমাকে তুমি সত্যি কথাটা বলছো। আমি এতদিন জানতাম আমার মা বেঁচে আছে, বিদেশে আছে, তুমি তো এতদিন সেই কথাই বলছো, তো আজ কেন হঠাৎ এই কথাটা বললা? তখন বাবা বলল, বাবা দেখ, আমি এতদিন মিথ্যা কথা বলেছি, কিন্তু আজকে আমার অন্তর ভেঙে চুরে চুরমাচার হয়ে গেছে, যে আমার মুখ দিয়ে সত্যি কথাটাই বের হয়েছে। তখন বাবাও সত্যি কথাটা বলেছিল। তখন ছেলে বলল, বাবা ঠিক আছে, তুমি কান্না করিও না, আমি কান্না করব না, তুমি এখন চুপ করো। তখন ছেলে, তখন বাবা বলল, ঠিক আছে বাবা, আমি কান্না করব না, তুইও চুপ কর, তুইও কান্না করবি না। তখন ছেলে বাবা দুজনকে সান্ত্বনা দিল। তখন বাবা বলল ছেলেকে, বাবা দেখ, দুপুর 1টা বাজে, এখন তুই যা গোসল করতে, আমি একটু দোকান থেকে আসি, চাটা খেয়ে আসি। তখন দুপুর 1টা বাজে, আবার ছেলে গোসলখানায় গেল, যাওয়ার পর গোসল দেওয়ার পর আবার চলে আসলো। আসার পর বাবা কিছুক্ষণ পর এসে দুনু বাপ ছেলে আবার একসঙ্গে ভাত খেলো, ভাত খেয়ে ঘুম দিল। দেওয়ার পর সকালে সকালে বাবা ছেলেকে ডাকতেছে, এ ওঠ, তোর স্কুলে যাবি না? তখন ছেলে বলল, ঠিক আছে বাবা, আমি যাবো তো। তখন এইভাবে আস্তে আস্তে ছেলেটি স্কুল যেতে যেতে অনেক বড় হয়ে গেল। তখন সে বড়, তখন স্কুল লাইফ পার করে দিছিল। এই স্কুল যেতে যেতে ধরেন এসএসসি দিছিল, দেওয়ার পর সে কলেজ লাইফে চলে গেল। যাওয়ার পর সে হঠাৎ করে একটি মেয়ের প্রেমে পড়ে গেল ছেলেটি। বাবা জানতো না ছেলে তার এত তলে তলে এত কিছু করতেছে। ছেলেটি একটি মেয়ের প্রেমে পড়ে গেল কলেজ লাইফে। তারপর তারপর ছেলে, মেয়েটি ছিল অনেক বড় লোক, কোটিপতির মেয়ে, আর ছেলে তো অনেক গরিব। মেয়েটিও তাকে পছন্দ করছিল। তো একদিন
মেয়েটিকে নিয়ে ছেলেটি ঘুরতেছে, পার্কে ঘুরতেছে। এখন তার বাবা তো চালায় রিক্সা, খেতে খামারে কাজ করে, মানে যখন যেটা পারে তখন সেটাই করে। সে একদিন রিক্সা নিয়ে যে দেখে, মানে একটি আর কি ভাড়াটিকে সে পার্কে রাখতে গেছে, ওখানে যেয়ে দেখে তার ছেলে আর একটি মেয়ে। তখন বাবার চোখ কপালে উঠলো, আমি এটা কি দেখলাম, আমার ছেলের সঙ্গে একটি মেয়ে। তখন বাবা অনেক দুঃখী মনে, অনেক রাগী মনে, দুঃখ রাগ দুইটাই নিয়ে বাসা চলে গেল। আমার ছেলেকে তো অনেক ভালো ভাবতাম, আমার ছেলের সঙ্গে মেয়ে, এটা আমি কি দেখলাম, আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না। তখন ছেলে ছেলে ওখানে মেঘ নিয়ে রং তামাশা করতেছে, ছবি তুলতেছে, পার্কে ঘুরতেছে, বিভিন্ন রকমের কাহিনী। তারপর বাবাও দেখলো তার কিছুক্ষণ কাহিনী, ওখানে দাঁড়িয়ে থেকে দেখছিল আসলে ছেলে কি করতেছে পার্কে। দেখলো একটা মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করতেছে, এটা দেখে বাবার অনেক কষ্ট লাগলো। আমি কি তাকে এই শিক্ষা দিয়েছি, মেয়ে মানুষের হাত ধরে পার্কে ঘোরার জন্য? এই তো আমার মান ইজ্জত রাখবে না। আমি তো চাইছিলাম তাকে মানুষের মতন মানুষ করতে, সে এটা কি করতেছে আমি মানতে পারতেছি না। তখন অনেক রাগে দুঃখী মনে দুইটা নিয়ে সে বেচারা চলে গেল, বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর সে বেচারা আর দুপুরের পর আর গাড়ি ধরে বাইর হয়নি, কাজে বাইর হয়নি। সে ওই অবস্থায় ওখানে টেনশন করতে করতে ঘুমাই গেছে। ছেলে তো 5টা বাজে বাসায় এসেছিল, বিকাল 5টা বাজে পার্ক থেকে এসে বাবাকে ডাকতেছে, বাবা বাবা দরজা খোলো। তারপর ছেলেটি বাবা দরজাটি খুলে দিল, বলল আজকে কি স্কুল গিয়েছিলি নাকি অন্য কোথাও গিয়েছিলি? তখন ছেলেটি বলল, না বাবা আমি স্কুলে গেছিলাম। মিথ্যা কথা বলল ছেলেটি, বলল বাবা আমি স্কুলে গিয়েছিলাম। এই কথা শুনে বাবার অনেক পরিমাণে রাগ উঠল, আমি তোকে নিজ চোখে দেখেছি তুই পার্কে গিয়েছিস একটি মেয়ে সহ। তো তারপর তারপর ছেলে একটু আটকে গেল। আমি যে পার্কে গেছি, ছেলে একটু মনে মনে ভাবতে শুরু করলো, আমি যে পার্কে গেছি এটা বাবাকে জানলো কিভাবে। সে মনে মনে অনেক ভয় পেতে শুরু করলো, কারণ ছেলেটি তার বাবাকে অনেক ভয় পায়। তারপর ছেলেটি বলল, হ্যাঁ বাবা আমি গিয়েছিলাম। তুমি আমাকে কেমনে দেখলা? আমি আমি তোকে কেমনে দেখলাম, মানে আমি ওখানে গিয়েছিলাম ভাড়া ধরে, একজনকে ওখানে রাখতে গেছিলাম, তখনই দেখি তোর সঙ্গে একটি মেয়ে। তখন বাবা বলল, মেয়েটি তোর কি হয়? তখন ছেলেটি বলল, মেয়েটি আমার বান্ধবী হয়। মিথ্যা কথা আবার বলল। তখন বাবা বলল, বান্ধবী হলে আবার হাত ধরে হাঁটতেছিস কে? এভাবে বাবা বলল। তখন ছেলেটি আবার আটকে গেল। তখন ছেলেটি সত্যি কথা বলে দিল যে ওটা আমার গার্লফ্রেন্ড। তখন তখন ছেলে আর বাবা, কি একটা দৃশ্য দেখে আপনারা অবাক হয়ে যেতেন যদি নিজ চোখে দেখতেন ব্যাপারটা। তো তারপর বাবা তাকে কষা কয়েকটা থাপড় দিল। দেওয়ার পর ছেলে তো অনেক কান্না করে চলে গেল। যাওয়ার পর মেয়ের কাছে সরাসরি গিয়েছিল। যাওয়ার পর মেয়েটিকে সে যে বলল, তোমার জন্য আমি মার খেয়েছি, তোমার জন্য আমার বাবার মার খেয়েছে, বলো আমি কি এই বাবার কাছে আরো থাকবো? তখন মেয়েটি বলল, না তোমার থাকার দরকার নেই, আমরা দুইজন চলো অন্য জায়গায় যাই। তখন মেয়ে আর ছেলে পরামর্শ করলো, আমরা আর এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় চলে যাবো অনেক দূরে। তখন মেয়ের বাবা তো ছিল অনেক বড় লোক, মেয়ের বাবা জানি কেমনে জানি শুনছে এ পালাইতেছে তার মেয়ে। তখন লোকজন লাগাই দেওয়ার পর তার মেয়ে তার কাছে আনছে। এখন যে ছেলেটা আছে সেই ছেলেটাকে আটকাই রাখছে।
আটকে মেরে রক্তাক্ত করে দিয়েছে ছেলেটাকে। রক্তাক্ত করে দেওয়ার পর তারপর তার বাবাকে ফোন দিছে, আপনার ছেলেকে যদি জীবিত নিয়ে যেতে চান শীঘ্রই আমাদের বাসায় চলে এসো। তারপর বাবা কান্না করতে করতে তার বাসায় গিয়েছে, যে বলে আমার ছেলে কি অপরাধ করেছে। বাবা বলে তাকে এইভাবে মারছেন কেন, আপনারা কি মানুষ নাকি অমানুষ। তাকে মারার একটাই কারণ, সে ফকিন্নি হয় কেন সে কোটিপতির মেয়ের দিকে চোখ দিবে। এই কথা বলে বাবাকে অপমান। পরে বাবা এইসব অপমান সহ্য করতে না পেয়ে বাসায় এসে তার নিজের জীবন শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পর ছেলে এইরকম দেখে, ছেলে তার বাবার লাশ দেখা সহ্য করতে না পারে সে মেয়ের কোথাও ভাবা বাদ তারও জীবন দিয়ে দিয়েছে। এটাই ঘটছিল রংপুর বিভাগের লালমনিরহাটে, বাস্তব ঘটনা। আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।